আমি বলছি যে কবিতার প্রশ্ন উত্তর লেখা একটু ডিফিকাল্ট, তাই না? কিন্তু প্রথমে যদি আমরা কবিতাটা খুব ভালো করে বুঝে যাই তাহলে কবিতার প্রশ্ন উত্তর লেখা খুব সোজা। আমাদের পরীক্ষায় তো একটা প্যাসেজ দেবে, কিভাবে লিখবো বলেছে, হোয়াট শেকস দ্য কেজমেন্ট। আর কিছু তো চাইনি আমার কাছে, আমি এখানে লিখবো এ ফিটফুল গাস্ট, a fitful gust। তারপরে দেখো এখান থেকে যা আছে তাই। বলো কঠিন? যদি তুমি এখানে দা লেখো তাতেও সমস্যা নেই, তুমি যদি এখানে এর জায়গায় দি লেখো তাতেও সমস্যা নেই। দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য কেজমেন্ট অল ডে, যদি অল ডে না লেখো তাতেও সমস্যা নেই। এই এতটুকু তোমাকে বই থেকে দেখে দেখে লিখছো, এতটুকু প্রশ্ন থেকে দেখে দেখে লিখছো, তোমার কাজ কেবলমাত্র অ্যারেঞ্জ করা। যদি এইটা ভালো করে না পারো, সিন আনসিন যেখানে থাকবে মাধ্যমিকে 40টা নাম্বার, সেই সিন আনসিনে তুমি কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না। সিন আনসিনে যদি 40-এ 40 পাও, গ্রামার একটু ভালো করে শিখলেই 10-এ 10 পাওয়া যায়। যদিও গ্রামারে 12 নাম্বার থাকে। কত নাম্বার থাকে? 12। ভোকাবুলারি থাকে 8 নাম্বার, তাহলে 12 আর 8 20। তাহলে 40-এ 40 পাওয়া যায়, আমি 12-এ 10 ধরেছি। একটু যেভাবে আমরা রাইটিং ইমপ্রুভ করছি, অল্প অল্প করে রাইটিং লিখছি, সেইভাবে যদি একটু রাইটিং লিখতে পারি আমরা, রাইটিং এ থাকবে 30 নাম্বার। আমরা খুব খারাপ পরীক্ষা হয়েছে 20 পাবো। তাহলে হয় কত? 40-20, 60 আর 10 70। স্কুল থেকে দেবে আমাকে 10, আমি লেটার মার্কস হাসতে খেলতে পেয়ে যাব। আমি ইংলিশে 80 পেয়েছি, খুব খারাপ রেজাল্ট হয়ে যাবে, আমি ইংরেজিতে 80 পেয়েছি। তোমরা এখানে বসে পড়ো, অনলাইন পড়ে 95 পেয়েছে, কোথাও পড়ে না, শুধু আমাদের ক্লাসেস গুলো দেখে আমাদের কাছে অনলাইন ক্লাসেস নিয়ে যা প্রবলেম হয় তাই। অনুশ্রী মাইতি বলে একটি মেয়ে, আরো অনেক আছে, অনুশ্রী, সবুজ, তোমার পিয়াসা, দিয়াসা, ওরা 2 বোন যমজ, তারা অনলাইন পড়াশুনো করে 95, 96, 97 নাম্বার পর্যন্ত পেয়েছে। আর আমরা এখানে বসে কেন পারবো না? এখানেও পেয়েছে যারা অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে, এবারও পাবে, দেখবে। এবার আমার কথা, যদি আমরা এইটুকুকে একটু ফলো আপ করি, একটু মনোযোগ দিয়ে, আমরা কিন্তু পারবো। আমরা আগামী 1 ঘন্টা আমাদের পুরো মনোযোগ আমার কথার দিকে রাখবো। পারবো? ইয়েস অর নো, লাউডলি। এবার, হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু টু দ্য ফেডেড লিভস? আচ্ছা, এখানে ডুটা আমরা লিখিনি প্রশ্নে। হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু টু দ্য ফেডেড লিভ, আগে মানে বুঝতে হবে। এই ফিটফুল গাছটা বিবর্ণ পাতার সঙ্গে কি করে? আমার দেখো এই বইটার লাইন আছে, এন্ড দেখো এখানে রয়েছে and takes the faded leaves away, তাই না? takes the faded leaves away, এখানে একটা শব্দ কিংবা দুটো শব্দ তোমার কাজ, সেটা হচ্ছে take away। তাহলে এখানে সাবজেক্টটাকে দ্য ফিটফুল গাস্ট, তাহলে প্রথমে তুমি লিখলে দ্য ফিটফুল গাস্ট, আমি লিখে দেবো না। তোমাদের এতদিন না পারার পেছনে কারণ, তোমাদের সবাই লিখে দিত, তোমরা জাস্ট ওখানে যেতে, কার্বন কপি করতে, বলতো লিখতে, বলতো লিখতে, নিজে থেকে লেখো। কি করেছে আমি এখানে? দ্য ফিটফুল গাস্ট, আমি বলে দিচ্ছি কি করেছে। টেকস অ্যাওয়ে, টেকস অ্যাওয়ে, এই কথাটাও দেখবে বইতে লেখা রয়েছে। টেকস অ্যাওয়ে দি ফেডেড লিভস, দি ফেডেড লিভস হয়ে গেল। এতটুকু লিখলে আমি পূর্ণ নাম্বার পাবো। একটু স্ট্যান্ডার্ড করব, কোথা থেকে? ফ্রম দি মজি এলএম ট্রি। এই কথাটাও কোথায় লেখা আছে? আমার কথা আগে শুনে নাও। ফ্রম দি মজি এলএম ট্রি, এই কথাটি কোথায় লেখা রয়েছে? বইতেই। তাহলে এই কথাটি এখানে লিখে দেবো, ফ্রম দি মজি এলএম, ELEM না, না ELM আছে, ELM। এলএম, এলএম মানে কোন গাছ কেউ বলতে পারবে? ভেরি গুড, এলএম ট্রি। এই কথাটা আমরা বই থেকেই লিখে দেব। তাহলে খুব কি কঠিন কাজ? একটু মনোযোগটা এই দিকে। হ্যাঁ, অন্যকে দোষারোপ করবার আগে একটু ভেবে নাও যে আমি কি ঠিকঠাক করে পড়ছি। তাহলে সারা জনম অন্যকেই দোষ দিয়ে
যেতে হবে। কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষটাকে বের করতে পারলেই তুমি মানুষ হবে। হুইচ সিজন ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? তাহলে এখানে হুইচ সিজনের জায়গায় আমি লিখতে পারি অটাম, AUTUMN, অটাম। এখানে অটামটা দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষক দেখতে চাইছেন যে তুমি অটাম বানানটা পারো কিনা, মেন টার্গেট ওনার, যে তুমি কতটা গুরুত্ব দিয়ে কবিতার নামটা পড়েছো। তাহলে অটাম ইজ রেফার্ড টু হিয়ার, যখনই কোনো প্রশ্নে এরকম হেয়ার দেবে যে এইখানে, তখন তোমায় কিন্তু কবিতার নামটা লিখতে হবে। তাহলে অটাম ইজ রেফার্ড টু, এখানে কি লিখতে হবে? ইন দ্য পোয়েম, ইন দ্য পোয়েম। তাহলে কবিতার নাম কি? ইনভার্টেড কমার মধ্যে AUTUMN, অটাম, বাই কে? জন ক্লেয়ার। জন ক্লেয়ার বানান বলো, JOHNCLARE, হলো জন ক্লেয়ার। তাহলে এই যখনই তোমাকে হেয়ার বলবে এইখানে, তখন তোমাকে এই অংশটুকু লিখতে হবে। এবার দেখো, তুমি এভাবে লিখলেও তুমি পূর্ণ নাম্বার পাবে, তবে একটু স্ট্যান্ডার্ড করা শিখবো আমরা আস্তে আস্তে। কি বলেছে? হুইচ সিজন, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য সিজন অটাম is referred to in the poem Autumn by John Clare। তাহলে আমাকে পূর্ণ নাম্বারও দেবে, তার সঙ্গে পরীক্ষক খুশি হবে, বাহ দারুণ তো, ছেলেটা বা মেয়েটা খুব ভালো তো, সুন্দর গুছিয়ে লিখতে পারে। এটা শেখো, এখন থেকেই শেখো, মানে কবে শিখবে? নতুন তো মোবাইল ফোনটা ঘাঁটতে খুব ভালো লাগছে, বিকজ ইউ ফিল ইন্টারেস্টেড, ওর প্রতি তোমার একটা ইন্টারেস্ট আছে। দেখি নতুন রিলস দেখা যায় কিনা, নতুন কোনো ছেলেদের দেখা যায় কিনা, মেয়েদের দেখা যায় কিনা, একটু দেখি তো। এর মধ্যে ইন্টারেস্ট নেই, ওটা তোমায় ভাত দেবে না, কিন্তু এই শিক্ষা তোমায় ভাত দেবে, তোমায় না তোমার পুরো পরিবারকে এই শিক্ষা আগামী দিন খাইয়ে পরিয়ে রাখবে। এটার উপরে জোর দাও, এর উপরে জোর দাও। কতদিন ভালো লাগবে মোবাইল ঘাঁটতে? একটা দিন একটা সময় আসবে যখন মনে হবে ইস, একটু ভালো করে পড়লে হয়তো আরো কয়েকটা টাকা বেশি ইনকাম করতে পারতাম, মানুষ হতে পারতাম। একটু মন দিয়ে পড়ো, কিছুই নেই, খুব সোজা। বলেছে হাউ লং ডাজ দ্য শেকিং টুইগ ডান্স, আমরা বলেছি না ওই টুইগ মানে ছোট্ট চারা গাছ, ওই চারা গাছ কতক্ষণ পর্যন্ত নাচ করে। দেখো এখানে রয়েছে আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, জাস্ট টিল দি শার্ট অফ ইভ, এই কথাটুকুকে আমাকে এখানে লিখতে হবে সাজিয়ে। তাহলে দ্য শেকিং টুইগ লিখলে, ডান্স কথাটা হয়ে গেল ডান্সেস। কেন ডান্সেস হলো? এখানে ডাজ আছে তাই। যদি এখানে ডিড থাকতো ডান্সড হতো, যদি এখানে ডু থাকতো তাহলে ডান্স হতো। আচ্ছা, তাহলে দ্য শেকিং টুইগ ডান্সেস, আমি জাস্ট বই থেকে টুকে লিখে দিলাম টিল দি শার্ট অফ ইভ, হয়ে গেল। Why do the pigs scramble and hurry? কেন এই শূকরগুলো হুড়োহুড়ি করে? কেন? দেখো এখানে রয়েছে, এটা কিন্তু হুবহু তুমি লাইন তুলে লিখতে পারবে না। দেখো রয়েছে the grunting pigs that wait for all scramble and hurry where they fall। তার মানে আমরা জানি ওই গ্রান্টিং পিগস গুলো হুড়োহুড়ি কেন করছিল? ওই ওক গাছের ফলগুলোকে নেবার জন্য, তাই তো, এই সংগ্রহ করার জন্য। তাহলে আমি কি লিখতে পারি? দ্য পিগস লিখতে পারি আগে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি লিখতে পারি পুরোটুকু। তাহলে এখান থেকে আমি পুরোটুকু লিখতে পারি এতটুকু। প্রশ্নে কি আছে? ওয়াই, তাহলে বিকজ আনতে হবে। যত তুমি বিকজ আনবে তত কোশ্চেনটা অ্যান্সার লেখাটা কমপ্লিকেট হবে। তাহলে বিকজ না লিখে আমি কি করতে পারি? আমি এখানে লিখতে পারি দ্য পিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি টু, ও বললো কি সংগ্রহ করা, তাহলে সংগ্রহ করা ইংরেজি আমরা কি জানি? কালেক্ট কি? দি অ্যাকর্নস, তাই তো, অ্যাকর্নস তো, ACORNS, ব্যাস শেষ, কিচ্ছু নেই এর মধ্যে। আমি জাস্ট কি লিখেছি? কালেক্ট। আমরা জানি না কালেক্ট মানে কি। দি অ্যাকর্নস কোথায় আছে? প্রশ্নের বইতে রয়েছে, প্যাসেজে রয়েছে। এই এতটুকু কাজ কি নিশ্চয়ই পারি আমরা। এবং এর বাইরে আমরা প্রশ্নগুলো পড়তে বলেছি। আমাদের সংশ্লিষ্ট যে সহায়িকা বই বা রেফারেন্স বই বলেছিলাম তোমাদের কিনতে, যারা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু মৌলিক লাইব্রেরির ইংলিশ ডাইজেস্ট বইটা অবশ্যই কিনে নেবে। ওই বইতে প্রচুর কোশ্চেন আছে, সেগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে।
বাড়িতে একা একাই দেখতে হবে, ঠিক? আচ্ছা, এবার এরকম পরীক্ষায় কিন্তু শূন্যস্থান তোমায় দেবে। আচ্ছা ধীমান বাবা, বুঝতে পেরেছো প্রত্যেকটা? কোথাও অসুবিধা নেই তো? অসুবিধা হলে বলবেন, আমি আপনার সেবায় নিয়োজিত। বাবা বুঝতে পেরেছো? বাহ বাহ বাহ, দারুণ। আচ্ছা বলো তো, দ্য কক সিংস ফ্রম, কোথা থেকে মুরগিটা গান করে? কে কে বলতে পারবে? বলো তো। হ্যাঁ, ভেরি গুড, ডাংহিল বানান আমাদের প্যাসেজেই আছে, এই যে দেখো DUNGHILL। তাহলে আমি জাস্ট এই কথাটুকু লিখবো, DUNGHILL। খুব ঠান্ডা মাথায় বছরের শুরু থেকে যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদেরকেও বলি, একটু মনোযোগ দাও। আমি তোমাদের কাছ থেকে মনোযোগ চাইছি 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কুম্ভকর্ণের বংশপুরুষ হলেও you are the one of the forebears of কুম্ভকর্ণ। forebears মানে, এখানে একটা ইংরেজি শিখলাম, forebear মানে পূর্বপুরুষদের মধ্যে একজন, ঠিক আছে? যদি হয়ে থাকো তাহলে তুমি 8 ঘন্টার বেশি ঘুমোবে না। তাহলে 24 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিলে কত ঘন্টা থাকে? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে স্কুলে কাটাই কত ঘন্টা? 6 ঘন্টা। থাকে কত ঘন্টা? 10 ঘন্টা। প্রাইভেট টিউশন বিভিন্ন জায়গায় প্রতিদিন খুব বেশি হলে 4 ঘন্টা পড়তে যাই। 4 ঘন্টা 4, তাহলে থাকলো ক ঘন্টা? 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে 4 ঘন্টা প্রতিদিন পড়তে বলবো। তুই পারবা না পড়তে? 4 ঘন্টা রাত্রি, মানে সন্ধ্যে 6টা থেকে বা 7টা থেকে রাত্রি 10টা বা 11টা পর্যন্ত, এই যে সময়, এই সময় তোমার জীবনে কেউ নেই, শুধু আছে বই। না আছে বউ, না আছে স্বামী, শুধু আছে বই। কি আছে? বই। কোনো এগো হোগো কি গো শুনছো নেই, শুধু কে আছে? তুমি আর তোমার বই, নট বউ। খুব মন দিয়ে পড়বে ওই 4 ঘন্টা, তাহলে দেখবে সবকিছু ভাল লাগছে। এই পৃথিবীতে তোমায় কেউ পছন্দ বা ভালোবাসে না, এটা মনে রেখে দাও। তোমার কাছে যা আছে সেটার জন্য তোমায় মানুষ চেনে, ঠিক? দেখবে তুমি যখন একটা চাকরি পাবে, তোমার সঙ্গে মানুষের ব্যবহার বা আলাপ করার ধরনটা বদলে যাবে। তার মানে তোমার কাছে যখন অর্থ আসবে সবাই তোমাকে আলাদাভাবে দেখবে। তোমাদেরকে এটাই উদ্দেশ্য, একটুখানি মন দিয়ে পড়ো, বছরের শুরু থেকে রেজাল্ট ভালো হবে। পারবে তো সবাই? সাবাস। দ্য অকেশনাল রাশ অফ উইন্ড শেকস, এইখানে এসে ছেলে মেয়েগুলো আমার আটকে যাবে। কেন? ওরা পড়েছে ফিটফুল গাস্ট, মানে ফিটফুল গাস্ট। যা ফিটফুল গাস্ট মানে যা, এই অকেশনাল রাশ অফ উইন্ড মানেও তাই। ওরা আবার অনেকে এগিয়েও যাবে, কারণ ওরা অনেকে চালাক। এই শেক্স দেখেছে, হ্যাঁ পাইছি রে, পাইছি শেক্স, কি আইছে? এই যে দ্য কেজমেন্ট অল ডে, গয়লে দ্য কেজমেন্ট, দ্য কেজমেন্ট অল ডে। ওরা কিন্তু এটা মানে বোঝার চেষ্টাই করবে না। এই অকেশনাল, এই কথাটি তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং কোথায় পড়েছো? দি উইন্ড, বাদল, ইন্তিজার হোসেন, মনে আছে? পড়েছিলে? দি ক্লাউডস পড়েছো? দি অকেশনাল ফ্ল্যাশ, বজ্র বিদ্যুতের আলো। তো সেইখানে এটা মানে কি? মাঝে মাঝে, তাই না? তাহলে ফিটফুল মানেও তো ইররেগুলার, মাঝে মাঝে। দ্য লিভস ফল স্পাইনিং বাই, স্পাইনিং মানে ঘুরপাক খাচ্ছে, কোথায়? দি উইন্ডো পেন। লিখি দি। স্যাররা এই যে কোশ্চেন গুলোতে কিন্তু চেষ্টা করবে তোমাদের একটুখানি আটকাবার জন্য।